মানে অনেক কিছু কথা আছে যেগুলোর আসলে সঠিক বাংলার যেরকম ইংরেজি হয় না, ইংরেজির তেরম সেরকম সঠিক বাংলা আসলে ডিকশনারিতেও পাওয়া যাবে কিনা সন্দেহ। অনেক বহু বছর আগে আমাদের বাংলাদেশের স্বনামধন্য লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক, কবি হুমায়ূন আহমেদের একটি নাটক প্রচারিত হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়। হুমায়ূন আহমেদের নাটক মানেই জনপ্রিয় নাটক। সেই নাটকে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যা এরকম কথা বলার ছলেই বলা হয় যে আসলে গায়ে হলুদের অনুষ্ঠান। তখন হঠাৎ করে একটি শব্দ ওখানে উদ্ভাবিত হয়। গায়ে হলুদের ইংরেজি কি? গায়ে হলুদের ইংরেজি হয় বডি টারমারিক। বডি টারমারিক। মানে অদ্ভুত না? এগুলো হয়তো ডিকশনারিতে পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন আসা যাক, দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে মুষলধারে বৃষ্টি। এইটার অবশ্য এই ইংরেজিটা হয়তো সবখানেই প্রচলিত আছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। মানে ক্যাটস অ্যান্ড ডগস মানে কুকুর বিড়ালের মানে বুঝাচ্ছে, বাট এই মুষলধারে বৃষ্টিটাকে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা আমরা জেনে এসেছি বা শুনে এসেছি বা পড়ে এসেছি, যেটাই বলি না কেন। গতকাল থেকে সংসদের একজন মাননীয় সংসদ সদস্য মহিলা, তিনি বেশ ইংরেজি নিয়ে দাপটের সাথেই আর কি বক্তৃতা দিচ্ছিলেন তার সংসদে, যেটাকে বলা হয় স্পিচ দেয়া বা যেটাই বলা হয়। তিনি কথা বলতে, বলতে তিনি বলে ফেললেন যে, "কি কাঁচা রাস্তা?" মানে ইংরেজি বলতে, বলতে তিনি আবার বাংলায় চলে আসলেন। মানে কাঁচা রাস্তার ইংরেজিটা তিনি আসলে সঠিকভাবে সেই সময় হয়তো তার জানাও নাই বা তিনি বলতেও পারেন নাই বা ভুলেও গেছেন, যেটাই হোক। আমিও জানি না কাঁচা রাস্তার ইংরেজি কি? কাঁচা রাস্তার ইংরেজি কি গ্রিন রোড রাখা যায়? মানে সবুজ হয় না? পাকা আম হলে তো হলুদ হয় বা পেকে যায় লাল হয়। উপরে কাঁচা যদি সবুজ থাকে তাহলে সেটাতে কাঁচাই বুঝি। তাহলে কাঁচা রাস্তার ইংরেজি ওই সংসদ সদস্যকে একটু বলে দিলে কি হয়? যে নেক্সট এ যখন উনি স্পিচ দিবেন বা বক্তৃতা দিবেন, কাঁচা রাস্তার ইংরেজি গ্রিন রোড হতেও তো পারে।